মোদির ভয়ঙ্কর কূটনৈতিক বিপর্যয়। পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই কোণঠাসা হিন্দুত্ববাদী ভারত। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক ভূরাজনীতিতে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। গত এক দশক ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিশ্বমঞ্চে একটাই এজেন্ডা নিয়ে কাজ করছিল, তা হলো যে কোনো মূল্যে প্রতিবেশী দেশ পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে বা আইসোলেট করা। কিন্তু আজ আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা তাদের এক চাঞ্চল্যকর দীর্ঘ প্রতিবেদনে বিশ্ববাসীকে জানিয়েছে, মোদির সেই দীর্ঘদিনের মাস্টার প্ল্যান সম্পূর্ণ ব্যাকফায়ার বা ব্যর্থ হয়েছে। কূটনীতির দাবার চালে মোদির ভুল পদক্ষেপের কারণে ভারত আজ নিজেই বিশ্বমঞ্চে একা হয়ে পড়েছে। আর পাকিস্তান এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উভয় পরাশক্তির কাছে এক কাঙ্ক্ষিত ডিপ্লোম্যাটিক সুইট স্পট বা সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। আজ আমরা দেখব কিভাবে মোদির অভ্যন্তরীণ উগ্র হিন্দুত্ববাদী নীতি ভারতের বৈশ্বিক মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিল। আল জাজিরার মাঠ পর্যায়ের এবং আন্তর্জাতিক বিশ্লেষকের তথ্য অনুযায়ী মোদি সরকার বিশ্বমঞ্চে সবসময় প্রচার করে এসেছে যে সন্ত্রাস এবং আলোচনা একসাথে চলতে পারে না। এই অজুহাতে তারা পাকিস্তানের সাথে সমস্ত কূটনৈতিক যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। কিন্তু বিশ্ব রাজনীতির সমীকরণ এখন সম্পূর্ণ উল্টে গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধ এবং আফগানিস্তান পরিস্থিতির কারণে ট্রাম্প প্রশাসনের কাছে পাকিস্তানের কৌশলগত গুরুত্ব এখন বহুগুণ বেড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের দিকে ঝুঁকছে। অন্যদিকে চীন অলরেডি পাকিস্তানের সাথে তাদের হিমালয়ের চেয়েও গভীর অর্থনৈতিক ও সামরিক সম্পর্ককে এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে গেছে। ফলে যে পাকিস্তানকে মোদি দুনিয়া থেকে মুছে দিতে চেয়েছিলেন, সেই পাকিস্তান আজ ওয়াশিংটন এবং বেইজিং উভয় পরাশক্তির চোখের মণি। কিন্তু কেন ভারতের এই চরম কূটনৈতিক বিপর্যয় হলো? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এর মূল কারণ হলো মোদি সরকারের দেশের ভেতরের উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডা এবং অন্য ধর্মের প্রতি চরম নিপীড়নমূলক নীতি। মোদি সরকার যখন আন্তর্জাতিক মহলে ভারতকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জাহির করতে চায়, ঠিক তখনই ভারতের মাটিতে মুসলমানদের উপর রাষ্ট্রীয় নিগ্রহ, ঈদের নামাজে বাধা দেওয়া কিংবা কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো দিল্লির আসল মুখোশ বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দেয়। মোদি এবং তার মূল চালিকা শক্তি আরএসএস ভারতকে একটি কট্টর হিন্দু রাষ্ট্রে পরিণত করার যে অন্ধনেশায় মেতেছে, তা ভারতের ঐতিহ্যগত ধর্মনিরপেক্ষ ও উদার ইমেজকে আন্তর্জাতিক মহলে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে। পশ্চিমা দেশগুলো এখন দিল্লির এই উগ্র রূপকে ভালো চোখে দেখছে না। জর্জ টাউন ইউনিভার্সিটির ভারতীয় রাজনীতির অধ্যাপক ইরফান নুরুদ্দিন আল জাজিরাকে স্পষ্ট বলেছেন, মোদি সরকার তাদের নিজেদের তৈরি করা পাকিস্তান বিরোধী উগ্র বয়ানের জালে নিজেরাই আটকা পড়ছে। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল এম নারাভানের মতো ব্যক্তিরাও এখন স্বীকার করছেন যে পাকিস্তানের সাথে ভারতের পর্দার আড়ালে আলোচনা শুরু করা দরকার। কিন্তু মোদি সরকার দেশের ভেতরের উগ্র হিন্দুত্ববাদী ভোটারদের খেপানোর ভয়ে প্রকাশ্যে পাকিস্তানের দিকে হাত বাড়াতে পারছে না। ফলে একদিকে উগ্র ঘরোয়া রাজনীতির রক্ষায় মোদি অনড়, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতে ভারত আজ সম্পূর্ণ কোণঠাসা। দর্শক, দেশের ভেতরে মুসলিম নিপীড়ন আর দেশের বাইরে প্রতিবেশীদের বয়কট করার এই কট্টর হিন্দুত্ববাদী নীতি কি ভারতকে বিশ্বমঞ্চে এক চরম দেউলিয়া রাষ্ট্রে পরিণত করছে? মোদির এই ব্যর্থ পররাষ্ট্রনীতি কি ভারতের অর্থনীতি এবং আন্তর্জাতিক সুনামের জন্য এক মরণ ফাঁদ? আপনার কি মনে হয়, উগ্র ধর্মীয় রাজনীতি দিয়ে কি আন্তর্জাতিক কূটনীতিতে জেতা সম্ভব? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। বিশ্ব রাজনীতির এবং দিল্লির এই মনস্তাত্ত্বিক পরাজয়ের প্রতিটি ইনসাইট এবং এক্সক্লুসিভ আপডেট সবার আগে নিখুঁতভাবে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে মোদি সরকারের এই চরম কূটনৈতিক ব্যর্থতার সত্যটি সবার সামনে তুলে ধরুন। ধন্যবাদ।